শুভ সকাল বন্ধুগণ, আমি ঋতুপর্ণার ব্লগে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও নিয়ে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে তাড়াতাড়ি চা হয়নি, দেরিতেই একটু চা বসিয়েছি। তো ভাবলাম চা খেয়ে তারপরে কাজ সারব। তো সকালবেলা উঠে ঠিক চা না খেয়ে সেখানে কাজে এনার্জি আসে না, তাই না? চাটা চাই। বিকালে হয়তো অতটা চায় ভক্ত নয়, কিন্তু সকালবেলা চাটা চাই, সবাইরই চা চাই সকালবেলা। তো আজকে ভাবছি যে আজ ঘর পরিষ্কার করব। ঘরগুলো বড্ড অগোছালো হয়ে আছে, সময়ের অভাবে ঘর পরিষ্কার হয়ে ওঠে না। তো আজকে ভাবছি একটু ঘর পরিষ্কার করব আর একটু কাচাকুচি করবো। জানি না কাচাকুচিটা করতে পারবো কিনা তাড়াতাড়ি। তো ঘরটাই পরিষ্কার করবো ভাবছি। দেখুন, বলতে বলতে চা হয়ে গেছে। চলুন আগে চাটা ঢালি, চাটা ঢেলে আগে খাওয়ার ব্যবস্থা করি। সবাই চা খেতে ভালোবাসে, তাই আমরা কেউ আলাদা আলাদা চা খাই না, সকলে একসাথে বসে চা খাই। আর এই যে দেখছেন, এই যে চাটা ঢালছি, এই চায়ের মগটা আমার বড্ড প্রিয়। এই মগটা ছাড়া আমি চা খেতে পারি না। আমার ঘরে অনেক কাপ আছে, অনেক প্লেট আছে, কিন্তু এই মগটা আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি বাড়িতে তবে থেকে চা খাই। এই যে দেখুন, ওই 4-5টা বিস্কুট আর চা খাই। এখন গরুতে 9টা বাজে। চলুন, এই দেখুন বিছানাটা কি অবস্থা। ওই যে চা খেয়েছিলাম ডিপে নিয়ে বিছানার মধ্যে বসে, ব্যাস ওখানেই রেখে দিয়েছি। না, আজ আর বেশি কথা বললে হবে না। চলুন, এই বিছানা পরিষ্কার করা, চাদর পাল্টানো, এবার ঘরের একটুখানি ওই যে ফাঁদ পড়েছে দেওয়ালগুলোতে, ওই দেওয়ালগুলো একটু পরিষ্কার করা, সবই করতে হবে। বেলা প্রায় গড়িয়েই যাচ্ছে। এই যে আপনারা দেখলেন, এদিকে হলুদ রঙের একটা কাপড় লাগানো আছে। ওই কাপড়টা কিন্তু আমার দেওয়ালে, আপনারা বলতেই পারেন যে ওইটা কি দিদি লাগিয়ে রেখেছেন। আসলে ওই দিকটা বড্ড বালি ঝরে, পুরানো ঘরের দেওয়াল তো, ওই দিকটা নোনা ধরে গেছে, তাই আমরা ওই কাপড়টা লাগিয়ে রেখেছি যাতে বালিটা বিছানার মধ্যে না হয়ে যায়। ইচ্ছা আছে এবছরে ওই দিকটা একটু কাজ টাজ ঠিকঠাক করিয়ে নেব। বাচ্চা ছোট, তাই কিছু করতে পারি না। ভাবলাম বিছানাটার চাদরটা তুলেছি, চাদর পাল্টানোর আগে যে বাসনপত্রগুলো আছে কয়েকটা, সেগুলোকে আগে ধুয়ে নিই। বাসনপত্রগুলো ধোয়ার পর তারপর কাজ সারবো। এই যে বাসনগুলো, কালকে রাত্রের কিছু বাসন আছে, তাড়াতাড়ি করে বাচ্চাটা কাঁদছিল বলে সকাল সকাল বাসনটা মাজা হয়ে ওঠেনি। এই যে বাসন মাজতে শুরু করেছি। বাসনটা মাজার পরেই চট করে একবার বিছানার দিকে চলে যাব। আর হাতটাও অনেক হয়েছে ঘরের মধ্যে, ওইটাও ঝাড়ার ব্যবস্থা করব। সচরাচর সব দিন সময় হয়ে ওঠে না ঘরটার পরিষ্কার করা। ওই বিছানাটা গুছিয়ে বালিশ টালিশগুলো ঠিক করে রেখে তারপর রান্নার কাজে ঢুকে যাই। আজকে যেহেতু রান্নাটা সকালবেলা নেই, আমার হাজব্যান্ড আজকে পরোটা নিয়ে গেছে, তো আজকে ভাতের ঝামেলাটা নেই, ভাতটা বেলাতেই হবে। তো তাই বেলাতে গরম গরম আমাদের মতো ভাত করব, আমার মায়ের আর আমার দুটো মেয়ের। তো ওই জন্য বাসনগুলো আগে বললাম যে ধুয়ে নিই, ধুয়ে বিছানার চাদর এবং ফাঁদটা দুটো ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নেব। তারপরে আজকে ভাত বসাবো গরম ভাত। সচরাচর আমাদের খাওয়া হয় না, যেহেতু সকালে অনেক রান্না হয়ে যায়, আর সকালে রান্নার পরে আমরা খেতে করতে আমাদের মোটামুটি 1:30 থেকে 2:45 হয়ে যায়। তো সকালবেলা 9টা 9:30টায় রান্না, আর 1:30 2টা যদি ভাত খাই, সে ভাতটা কি আর গরম থাকে বলুন? তো আজকে সুযোগ পেয়েছি গরম গরম ভাত খাওয়ার, তো আজকে গরম গরম ভাত করব। তো বাসন মাজা কমপ্লিট, প্রায় ধোয়াধুয়িও হয়ে গেল মোটামুটি। এবার বাসনটাকে রেখে পরিষ্কার করে বিছানাগুলো পরিষ্কার করেছি। দেখুন, বিছানা পরিষ্কার করে ঘরটা ঝেড়ে, এই যে দেখুন, আর ওই যে তাকটা ওই দিকটা নোংরা হয়েছিল, ওই তাকটাকেও একটু পরিষ্কার করে দিয়েছি। অনেক জিনিস আছে, ছোট ছোট জিনিস, আমার মেয়ের কিছু প্রাইজ,
কিছু আমার ডিপের মধ্যে কিছু মেকআপে। আর বেশি কিছু কথা বাড়াবো না, মেয়েটাও কাঁদছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।